তাই তখন সেই জাতি মোর জাতি হয়, সেই ভাই মোর জাতি হয়। মতুয়া ভাইয়ের কথা, পরহিতে আত্মত্যাগ যখন জন্মিবে তখন সেই মতুয়া মোর জাতি হবে। মহেশ ব্যাপারী আমার বিচরণ পাগলের জ্যাঠামণি। মহেশ ব্যাপারী বিচরণ পাগলের মা ছোট্টবেলায় মারা যায়, ওই জ্যাঠামণির কাছে বিচরণ পাগল মানুষ হয়। ওই মহেশ ব্যাপারী ধামে যাবে বারুণী মেলার সময়, ধান খেতে একটা ছোট্ট বাছুর ঢুকেছে, অলক্ষ্যবশত ওই বাছুরটাকে একটা ঢিল মেরেছে, বে জায়গায় লেগে বাছুরটা তৎক্ষণাৎ ওখানে মারা যায়। মহেশ ব্যাপারী একজন হরিভক্ত মনে মনে ভাবলো ভুল করেছি, তবে কার না কার বাছুর দেখে ফেলবে, আমার তাহলে ধামে যাওয়া হবে না, এখন আপাতত ওকে লুকিয়ে রাখি, ধাম থেকে এসে আমি ক্ষমা চেয়ে নিব, যা পানিশমেন্ট হয় আমি ভরণ পোষণ দিয়ে দেব। এই বলে ওই বাছুরটাকে একটা কচুরিপানা জলের ডোবা তার মধ্যে ডুবাই রেখেছে। ব্যস্ততার মধ্যে ওরাকান্দি যাবে, দল তৈরি হয়ে রয়েছে, ডাঙ্কা কিষান রেডি করে। এদিকে গুরুচাঁদ ঠাকুর ধামে বসে গর্জন দিচ্ছে, হাল্লাল লাঠি হাতে নিয়ে বলছে আজকে আসুক মহেশ। ও কি মনে মনে ভাবছে, গরু মেরে কচুরি কানার মধ্যে ডুবিয়ে রেখেছে, ভাবছে কেউ বুঝি জানতে পারে না, ওরে গোহত্যা তো বড় পাপ, আজকেও আসুক, বড় মতুয়া সেজেছে, একা একা বুরবুর বুরবুর করছে। গুরুচাঁদ ঠাকুর ওইভাবে করলে বিচরণ পাগল, অন্য পাগলরা লক্ষ্য করছে, তখন বিচরণ পাগল ছোট, কিন্তু ভয়ে কিছু বলছে না। গুরুচাঁদ ঠাকুরের বর্ণ বিবর্ণ হয়ে গেছে, যখন যখন ক্রোধিত হতো তখন রূপরেখা বদলে যেত। এমত অবস্থায় মহেশ ব্যাপারী মনে মনে ভাবছে আমি সবার চোখ এড়াতে পারবো, বাবা গুরুচাঁদের চোখ তো আমি এড়াতে পারবো না, তবে যে ভুল আমি করেছি, যে ভুল আমি করেছি, আমি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলবো বাবা তুমি মারো, তুমি কাটো, তুমি যা দাও আমাকে সাজা, আমি মাথায় নিলাম, নেব। এই মনে মনে ভাবছে মহেশ ব্যাপারী হেঁটে, ওনার দলে 30 জন ভক্ত, ওনাকে নিয়ে 29 জন ভক্ত, উনি একজন 30 জন। এই 30 জন ভক্ত ডঙ্কা কাশি শিঙা নিয়ে উদ্দণ্ড কীর্তন করতে করতে ঊর্ধ্ব শ্বাসে চলছে ওরাকান্দি। ওরাকান্দিতে যখন দ্বারদেশে গিয়ে পৌঁছালো তখন মহেশ ব্যাপারী সকল ওই 29 ভাইকে বলছে তোরা না আজকে একটু আগে আগে যাবি, আমি দলপতি, আমি পিছনে পিছনে থাকবো। মহেশ ব্যাপারীর মনে মনে ওই ভাব জানে, গুরুচাঁদ ঠাকুর তো জানছে মনের কথা। ওই হরি বল করতে করতে হরি বল জয় হরি বল, দল ঢুকছে, হরি বল জয় হরি বল, দল ঢুকছে। হরি বলতে বলতে মহেশ ব্যাপারী পিছনে, সকল ভলান্টিয়ারগণ মনে মনে ভাবছে মহেশ ব্যাপারী বড় দলপতি, তখনকার দিনে 3 কোটি মেয়া মহেশ ব্যাপারী দক্ষিণ দেশ থেকে যেত, সব বড় বড় দলের দলপতি, কিন্তু ইনি পিছনে থাকে কেন? এখন ওই পিছনে হাত দিয়ে মাথা নিচু করে চোখের জলে মহেশ ব্যাপারী হরিনাম করছে আর চলছে। গুরুচাঁদ ঠাকুর গদিঘরে বসে বলছে কে কোথায় আছিস, মহেশকে ডেকে নিয়ে আয়। অমনি আজ্ঞা শুনে আজ্ঞা বাহিরা নকুল বিপিন যাদব এরা ছুটে এসে বলছে দাদা তোমাকে বাবা গুরুচাঁদ স্মরণ করছে। মহেশ ব্যাপারী হাত বিছানে নিয়ে মাথা নিচু করে গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছে, বলে কীর্তন সাঙ্গ হবার পরে তোর দণ্ড নিতে হবে, তুই কি মনে মনে ভেবেছিস গোবৎস মেরে কচুরি পানার তলে লুকিয়ে রেখেছিস, কেউ জানতে পারবে না, তোর সাজা নিতে হবে। মহেশ ব্যাপারী পা জড়িয়ে ধরে বলছে বাবা আমি জানি তুমি অন্তর জানা মানুষ, মন জানা মানুষ, তুমি যে সাজা দেবে আমি তাই নেব, কিন্তু তোমার চরণ ছাড়া যেন আমি না হই, আবার তোমার চরণ থেকে যেন বঞ্চিত না হই, তুমি যা সাজা দাও। প্রসঙ্গটা তুলেছি, তখন সেই মতুয়া মোর জাতি হবে। মতুয়া কেমন পরিস্থিতির উপরে হলে মতুয়া হওয়া যায়?
কীর্তন সাঙ্গ হয়েছে। মহেশ ব্যাপারীকে খাটনি দিয়েছে, মানে সাজা দিয়েছে। 30 দিন দিন অন্তে গোচানার মধ্যে এক মুষ্টি খুদ অন্ন রন্ধন করে দিন অন্তে একবার খাবি, আর রাত্রে ওই গোশালায় গোমাতা যেখানে শয়ন করে সেখানে রাত্রি যাপন করবি, রাত্রে ঘুমাতে পারবি না। সকল ভক্তবৃন্দ এই খাটনি শুনে গুরুচাঁদ ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা এত বড় নির্মম নিষ্ঠুর হইও না। একটা মানুষ 30 দিন যাবত দিনন্তে গোচানায় রন্ধন করে এক মুষ্টি খুদ খেয়ে জীবন ধারণ করতে পারবে না, এত বড় খাটনি দিয়ে না। গুরুচাঁদ ঠাকুর বলল, না না, সরে যা তোরা। তথায় হয় সূক্ষ্ম বিচার, অসাধুর নাই অধিকার। তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার। হতেছে সূক্ষ্ম বিচার, সত্যের আইন ধরে। অর্থাৎ রতিমাশা কমি হলে অমনি ধরে দিচ্ছে জেলে, সেরা এক কান্থা গলে রাখছে তারে বেহাল করে। এখানে সূক্ষ্ম বিচার হবে, গুরুর দরবার বসেছে। সকলে কান্নাকাটি, সকলে বিফল গেল। মহেশ ব্যাপারী ওই খাটনি মাথায় নিয়ে বাইরে কামনা সাগরের পাশে এসে সকল ভাইরা বলছে, দাদা তুমি তো এই 30 দিন গুরুর খাটনি খাটতে খাটতে তুমি তো মৃত্যুবরণ করবে, তাহলে একটা কথা নেবে? বলে বলো। বলে এই 30 দিন খাটনি তুমি একা না খেটে যদি প্রতিটা ভাই, আমরা 29 ভাই, এক এক দিন করে আমরা ভাগ নেই, আর তুমি একদিন খাটবে, 30 দিন হয়ে যাবে। মহেশ ব্যাপারী বলছে, তাহলে হতে পারে, তাহলে চলো বাবার কাছে যাই। আবার 30 জন মিলে গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে করজোরে বলছে, বাবা একটা বিনীত নালিশ নিয়ে এসেছি। গুরুচাঁদ ঠাকুর বলে, কি নালিশ? বলে, দাদার খাটনি আমরা যদি সব ভাইরা ভাগ করে নেই তাহলে হবে? বলে, খাটতে হবে, ভাগ করে নাও, তাতে কোনো বাধা নাই। সবাই যদি খাটনি দাও, আমার মুখের মুখাশ্রিত বাণী যেটা দিয়েছি, বাক্য যেটা দিয়েছি, বাক্য ব্রহ্ম, এই ব্রহ্ম যাতে নষ্ট না হয়, 30 দিন খাটনি তোমাদের দিতে হবে, যে দাও। তখন 29টা ভাই বলল, আমরা এক এক দিন ভাগ করে নিয়েছি বাবা। গুরুচাঁদ ঠাকুর বাহু প্রসারিয়া বলল, এই আমার বাবার ভক্ত, তোরা আমার বাবার ভক্ত, তো আজ তোরা আমার মতুয়া জাতি হলি। তাই মতুয়ার ভাই, মতুয়ার বিপদ হলে মতুয়া গিয়ে কান্ধা দিতে হবে। 10 মিলে করি কাজ, হারি নিজে না ইলাজ। মতুয়া শব্দটা এমন, মতুয়া শব্দের আবিধানিক অর্থ সারা বিশ্বকে একত্রিত করে ফেলে। অনেক অনেক রকম বলে, আমরাও বলি, নামে প্রেমে মাতোয়ারা সেই তো মতুয়া, 2 নয়নে বহে ধারা সেই তো মতুয়া। এর থেকে আরো বড় আকাশভেদী এই মতুয়া শব্দের আবিধানিক অর্থ আছে, একটু চেষ্টা করি বলার। মতুয়া কাকে বলে? সুদূর বাংলাদেশে একজন গুরুচাঁদদর্শী, গুরুচাঁদের দর্শন নিয়ে সারা বিশ্বের দরবারে প্রশ্ন তোলে বা আলোচনা করে। মুসলমানের মেয়ে তসলিমা নাসরিন, যারা নেট ঘাটাঘাটি করে তারা জেনে থাকবেন। গুরুচাঁদের দর্শনে কথা বলে উনি, একটা মুসলমানের মেয়ে। বলছে, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। ভালো করে ভাববেন, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। কেউ ছোট করে নিবেন না, কেউ চিন্তাধারায় কৃপণতা করবেন না। আজকে আমরা বিশাল সমুদ্রে নেমে এসেছি, এখন কেউ আমরা খালের জল, নলের জল, কুয়ার জল, বিলের জল নাই, আমরা মহাসমুদ্রে মিলিত হয়েছি। আমরা বিচারের ঊর্ধ্বে বসবাস করছি এখন। তাই বিচারকে কেউ ছোট করবেন না, বিচার কেউ সংকীর্ণতা নিয়ে ভাববেন না। বলছে, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। আমরা রামকে দেখি নাই, কত হাজার বছর আগে তেতা যুগ চলে গেছে, রামকে দেখি নাই। আমার মর্যাদা পুরুষোত্তম রাম কোন ভাষায় কথা বলতো তাও আমরা জানি না।
বাল্মীকি রামায়ণ সংস্কৃতে লিপিবদ্ধ হয়েছে। তাছাড়া ভারতে 28খানা রামায়ণ আছে, তার মধ্যে আমরা কীর্তিবাসী রামায়ণের আওতার মধ্যে পড়ি। এই আমাকে বাঙালি সমাজ, বাঙালি সম্প্রদায়, আমরা শুধু কীর্তিবাসী রামায়ণে যা যা লেখা আছে তাই জানি রামায়ণের মাধ্যম দিয়ে। রাম কোন ভাষায় কথা বলতো? খুব সম্ভবত হিন্দি ভাষায় সংস্কৃতি বলতো, দেখি নাই, কিন্তু রামকে আমরা ভগবান মানি। দাপরে কৃষ্ণ লীলা করেছে, আমরা দেখি নাই কৃষ্ণকে, তবুও তাকে ভগবান মানি। কলিতে গৌর সুন্দর এসেছিল 500 কিছু বছর আগে, তাকেও আমরা ভগবান মানি। আর 213 বছর আগে, মাত্র 213 বছর আগে হারাহারি 3টা পিড়ি, মানে আমার ঠাকুর দাদা 4টা পিড়ি, আমার তাওই ঠাকুর দাদা, ঠাকুরদা, বাবা, আমি, 4টা জেনারেশনের মানুষ সে দেখেছে হরিচাঁদ ঠাকুরকে মাত্র 213 বছর আগে। কয়েক হাজার বছর আগে রাম এসেছে, কয়েক হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এসেছে, 500 কিছু বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, 2000 বছর আগে যীশু খ্রিস্ট এসেছে, 507 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। সবাইকে আমরা বিশ্বাস করি, মানি। হরিচাঁদ ঠাকুর 213 বছর আগে আসছে, তাকে কেন প্রাধান্যতা দিতে পারবো না? আমার ঠাকুর দাদা দেখেছে, আমার ঠাকুর দাদা দেখা মানে আমার বাবা দেখেছে, আমার বাবার বিকল্প রূপ আমার ঠাকুর দাদার বিকল্প রূপ আমার বাবা, আমার বাবার বিকল্প রূপ আমি, মানে আমরা দেখেছি হরিচাঁদ ঠাকুরকে। তাহলে আমরা কল্পনায় যুগ যুগ ধরে কল্পনার পেটে ঈশ্বরের জন্ম, যুগ যুগ। কৃষ্ণকে এইভাবে রচনা করলে ভালো দেখা যায়। কৃষ্ণ যখন বসন চুরি করেছিল তখন কত বয়স ছিল? ছোট্ট মানুষ, ও বোঝে না, লজ্জা, ওর মধ্যে লজ্জা ঘৃণা ভয় আসে নাই তখন। আর বসন চুরির তাৎপর্য ওইটা না যা ক্যালেন্ডারে ছবি করে এখন দেখাচ্ছে। কৃষ্ণকে বড় করেছে, গোপীদের বড় করেছে। কৃষ্ণ ছিল ছোট্ট নবজাত, 6 বছরের কৃষ্ণ। তা 6 বছরের কৃষ্ণ যুবতী, ষোড়শ যুবতীর নারীর অঙ্গ দেখে ওর মধ্যে কি কাম কামনা জাগবে? তাকে আমরা তুলি দিয়ে এমন ভাবে প্রিন্ট করে কৃষ্ণকে বড় করে দিয়েছি। তাই মহাজন লিখেছে, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম। আর এই ঈশ্বরের পেটে ধর্মের জন্ম। এইবার ঈশ্বরকে কিছু মানুষ পরিচালিত করেছে। যুগে যুগে যত ধর্ম প্রচারিত হচ্ছে, যুগ ধর্ম, সবার পিছনে রাজশক্তি কাজ করত, রাজশক্তি। আর এই রাজশক্তির গভীরে ছিল কুটিল, কুচক্রী, বর্ণশ্রেষ্ঠ। এরা এই রাজশক্তিকে পরিচালিত করত, আর এই রাজশক্তির সামনে ভগবানকে ঢাল বানিয়ে রাখত। তাই এখন এই ভগবান নিয়ে রেষারেষি, তোমার ভগবান পূর্ণ নয়, তাই তোমার ভগবান নকল, তাই তোমার ভগবান আসল নয়। এই ভগবান নিয়ে রেষারেষি করে আমরা ভাগাভাগি হয়ে 36 জাতি, এক নমশূদ্র 36 জাতিতে বিভক্ত হয়েছে। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর এই সূক্ষ্ম সনাতন থেকে সূক্ষ্ম সনাতন ধর্ম নিয়ে আবার নতুন করে জীব নিস্তারের জন্য, সংস্কারের জন্য এসেছে। তাহলে ঈশ্বরের পেটে ধর্মের জন্ম। ঈশ্বরকে নির্দেশ দিচ্ছে, তোমার এইভাবে চলতে হবে। বৈশিষ্ট্য মুনি রামকে বলছে, তুমি এইভাবে পুত্রেষ্টি যোগ্য, দশরথকে বলছে এইভাবে যোগ্য করতে হবে, এইভাবে না যোগ্য না করলে বৃষ্টি হবে না, এইভাবে না করলে এই হবে না। তাহলে এইভাবে ভগবানকে দিয়ে ধর্ম, ভগবানের পেটে ধর্মের রচনা করিয়েছে। এইবার এই ধর্মের পেটে গণতন্ত্রের জন্ম, গণতন্ত্র, সিদ্ধান্তের জন্ম। এই গণতন্ত্র আর তার পেটে, গণতন্ত্রের সিদ্ধান্তের পেটে জন্ম হয়েছে বৈষম্য, অসাম্য, মানে ভাগাভাগি। একটা সিদ্ধান্ত, যেমন ডাক্তার আম্বেদকর মনুসংহিতা কিন্তু একবার পুড়িয়ে ফেলেছিলেন, সেই মনুসংহিতা নাই। এখন যে মনুসংহিতা দিয়া ভারত
চালাচ্ছে কুচক্রীরা, সেই মনুসংহিতা নাই। আবার ওই মনুসংহিতা পুরানোর সময় অদূরে এসছে, আসবে অল্প কিছুদিনের মধ্যে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট আজ্ঞা জারি করবে যে মনুসংহিতা এখন ভারত চালাচ্ছে সেই মনুসংহিতাও বহিষ্কার করা হবে কিছুদিনের মধ্যে। তাহলে এই সিদ্ধান্ত, এই বৈষম্য অসাম্য আর এই ভাগাভাগি তৈরি করেছে। এই ভাগাভাগির পেটেই শ্রেণীর জন্ম। আমি নিচু, তুমি উঁচু, এ পণ্ডিত, এ ও জাহিল, এ গাওয়ার, এ অমুক। রামচরিত মানসে একটা কথা লিখেছিল তুলসীদাস, ঢোল গাবার শূদ্র পশু নারী। এই কথাটা নিয়ে লখনৌ হাইকোর্টে বিচার চলেছিল। শূদ্র পশু নারী কেন বলেছে? পশু নারী, নারীকে কেন পশুর সমান বলেছিল? তাহলে এই যে ভাগাভাগি, এই ভাগাভাগি জন্মেছে এই বৈষম্যতার পেটে। শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতা জন্মগ্রহণ করে। এই ভাগাভাগির পেটে তখন প্রতিদ্বন্দ্বিতা জন্মায়, একে অপরের সাথে হিংস্র ভাব, কে কাকে কখন ছোট দেখাতে পারে, যুক্তির আটাআটি, ধর্মের লড়াই, গ্রন্থের লড়াই, দর্শনের যুক্তি। এখন ধর্মটা দাঁড়িয়ে আছে শুধু যুক্তির উপরে, যে যত যুক্তি দিতে পারবে তার ধর্ম তত বড়। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের কোনো কিছুর দরকার নাই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তার কাছে যুক্তি চলে না, তার কাছে চলে ভক্তি। ভক্তি যার ভগবান তার। তাহলে প্রতিদ্বন্দ্বিতার পেটে আসে হিংসা, হিংসা থেকে আসে সংঘর্ষ, আর সংঘর্ষ আনে সংহার, আর সংহার আনে মৃত্যু, আর মৃত্যুর সাথে সাথে সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। সেই দিন বেশি দূরে নয়, আজকে আমরা নিজেরা নিজেরা সংঘর্ষ করছি, কে কাকে ছোট করছি সামান্য এই কথা বলে। তোমার ঠাকুর বড় আছে, বড় আছে, তোমার ঠাকুর তো আমারই ঠাকুর, আমি কাকে আলাদা করছি, কাকে ছোট করছি? আজকে আমার দাদার বাড়িতে একজনে পরম্পরা নিদর্শন দিচ্ছে, দাদা আজকে মাস পহেলা দিন, মাছ কিনবেন, মাছ খাবেন, কেমন কথা? যুবক, শিক্ষায় শিক্ষিত, উনি জানে না যে বৈশাখ মাসে আরো কতগুলো, মাস পহেলা আরো কতগুলা মুখ্য পরম্পরা আছে, তা তো আমরা করি না। কই আমরা সে পরম্পরা তো করি না। সকালে উঠে স্নান দান করে মা বাবাকে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে ফুল জল দিয়ে তাকে পূজা তো করি নাই। আমি আমার আর একজনের দাদাকে তার পয়সা দিয়ে সে মাছ কিনে তার গৃহের সেবা করবে, অতিথি সেবা করবে, তাকে আমি উপদেশ দিচ্ছি, দাদা এ কিরকম পরম্পরা, বৈশাখ মাসে প্রথম দিন আপনি মাছ খাবেন। তাহলে এই সংঘর্ষে আমাকে কিন্তু হানাহানি হচ্ছে। আমাদের এই সংঘর্ষের কারণে আমাদের সভ্যতাটা লুপ্ত হয়ে যাবে, সভ্যতা মৃত্যু হয়ে যাবে। একজন মুসলমানকে কেউ যদি একটা চর মারে, কোটি কোটি মুসলমান তার পিছনে এসে দাঁড়ায়। একজন জৈনকে যদি কেউ আঘাত করে, সমস্ত জৈন সম্প্রদায় তার পিছনে দাঁড়ায়। একজন শিখকে যদি কেউ হেয় করে, সমগ্র শিখ সম্প্রদায় দাঁড়ায়। কিন্তু আমাদের একজন বাঙালি হিন্দুকে কেউ যদি মারে, একজন হিন্দু আমরা ফিরে তাকাই না, একজন সনাতনী তার দিকে ফিরে তাকাই না। কারণ কি? কারণ আমরা যার যার ভগবানকে ভাগ ভাগ করে নিয়েছি। বলিতে পারো কেহ কৃষ্ণ আর হরিতে কবে কোথা দেখিয়েছ মারামারি করিতে? তবে আমরা কেন এ নিয়ে লাঠালাঠি? কারুর ভার কেউ নেবে না, যার ভার সেই নিতে হবে। আমি যদি পাপ করি, আমি যদি 36,000 ভোল্টের কারেন্ট ধরি, আমারে কেউ হরিও আমাকে বাঁচাতে পারবে না, আমি মরব। আমি যদি আমার মতবাদ হিসেবে আমি কোনো কর্ম করি, কারুর অধিকার নাই, ভারতীয় সংবিধান বলছে কারুর অধিকার নাই সেখানে এসে সে টিপ্পনী দেবে যে তোমার এই কাজটা ঠিক হলো না। কারণ আমি তো শাস্ত্র রচনা করি নাই, আমি তো সিদ্ধান্ত তৈরি করি নাই। সিদ্ধান্ত করার মালিক একজন, সে সিদ্ধান্ত নেবে আমার প্রসাদ সে গ্রহণ করবে কি করবে না। তাহলে একদিন আমাদের এই সভ্যতা বিলুপ্ত হতে যাবে, তা বেশি দিন দূরে নয়। এই ভেবে আমার হরিচাঁদ ঠাকুর এই সাম্যের ধর্ম নিয়ে এসেছে। এখনো সময় আছে,
আমরা যদি মূল তত্ত্বটাকে বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে এই জন্য ধর্মকথার আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে ধরা। সমগ্র কুরুক্ষেত্রে কৃষ্ণ যে গীতা শুনিয়েছিলেন, কাকে শুনিয়েছিলেন? অর্জুনকে শুনে নেয়। আমরা তা জানি না, সে তথ্য আমরা খুব কম তত্ত্ববেত্তারা বলে। কৃষ্ণ যে 18 অধ্যায় গীতা শ্রবণ করিয়েছিলেন অর্জুনকে নয়, ওই যে কপিধ্বজ ছিল উপরে, রথের উপরে হনুমান বসা, ওকে শুনিয়েছিলেন। এ বড় বিশাল তথ্যের সাগর, যদি আবার কখনো সময় হয় বিস্তারিত বলবো। তাহলে ধর্ম কোন এক কিছুকে ধরা, ধারণ করা। তাই ওই 18 অধ্যায় গীতা শোনানোর পরে অর্জুন বলল কৃষ্ণকে, সখা আমি তো ধর্ম বুঝলাম না। ধর্ম বোঝে নাই অর্জুন। কৃষ্ণ বলছিল, ধর মোরে, আমাকে ধর। তত্ত্ব, শাস্ত্র, সিদ্ধান্ত, যুক্তি এ দিয়ে আমাকে ধরা যাবে না। আমাকে ধরতে হলে শুধু আমাকে দিয়েই আমাকে ধরতে হবে। কেমন? থার্মোমিটারের মধ্যে যে পারা থাকে, পারা ধরা যায় না, কিন্তু ওই পারাকে ধরতে হলে ও যে টেম্পারেচার 0- ডিগ্রি নিচে, ওর টেম্পারেচার ঠান্ডা, ওর নিচে ওই যে পান খাই আমরা, পানের বোটা দিয়ে ওই পারাকে স্পর্শ করতে হয়। আর নয়তো আঙ্গুল দিয়ে যদি পারা ধরতে যাবেন, পারা দৌড় দিয়ে চলে যাবে। তাই শ্রীকৃষ্ণ বলছে, আমাকে শুধু আমাকে দিয়েই ধরা যাবে, নয়তো কারুর ক্ষতি, কারুর সাধ্য নাই যে আমাকে ধরে। আমি যদি কাউকে ধরা দেই তাহলেই সে আমাকে ধরতে পারবে। তাই ধর মোরে, আমাকে ধর। 18 অধ্যায় গীতা কপিধ্বজকে, হনুমানকে শুনিয়েছিলেন। তাহলে ধর্মের আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে ধরা বা ধারণ করা। এখন আমি কি ধরবো আর কিভাবে ধরবো, এই হলো ধরা। মতুয়াদের মধ্যে একটা কথা আছে না, ধরা আর মরা। এই ধরা জিনিসটা কিন্তু মতুয়াদের মধ্যে আছে। তবে তত্ত্ববেত্তা গুরু যিনি, আর সেই রকম চুম্বকীয় শিষ্য যদি কেউ হয়, সে ওই গুরুর কাছে ওই তত্ত্ব কর্ষণ করে নিয়ে আসতে পারে। কিন্তু আমার তার সাথে কোনো যোগযুক্ত নাই। আমি গুরু সেজে বসে আছি সমাজে। তাহলে আমি এই তত্ত্ব কিভাবে দেব? এই ধরার যে তত্ত্ব কিভাবে দেব? এই ধরাটা হলো যার যার ব্যক্তিগত বিচার। কেউ যদি কোনো সিদ্ধান্ত দেয়, তা গ্রহণ করার আগে আমার কর্তব্য ঘষে মেজে পরখ করে দেখব। আমি যে ধরবো, কেউ আমাকে একটা যুক্তি দিল, আমি তাকে ঘষবো, পরখ করব, দেখব। জানো একজন রাখিও সবার মন। আমি চোখ বুঝে মেনে নিব না। অন্ধবিশ্বাসের নাম হলো ধর্ম। চোখ বুঝে যা আমরা মেনে নেই, তার নাম হলো ধর্ম। গুরুদেব বলছে এই করতে হবে, এইভাবে একাদশী পালতে হবে। ভাগবত, মহাভারত, বেদ, বেদান্ত একাদশীর শাব্দিক অর্থ কি দিয়েছেন? ওই উপবাসকে একাদশী বলে না, পুরাণ বলছে, আমার কথা নয়। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, একটা মন, এই হলো একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে যদি কোনো ভক্ত কৃষ্ণমুখী করতে পারে, এই বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে যদি ভিতরমুখী করতে পারে, কৃষ্ণ প্রেমে, গোবিন্দ প্রেমে যদি ইন্দ্রিয় রস পান করতে পারে, সেই হয় গোপী। গোপী কোনো রাধা নয়, গোপী কোনো শারীরিক তত্ত্ব নয়। গো মানে গোবিন্দ প্রেম, গোবিন্দ রস, আর পি মানে পান করা। যদি কোনো ভক্ত, সে পুরুষ হোক নারী হোক, কোনো ভক্ত যদি সর্বদা গোবিন্দ রস পান করতে পারে, তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে যে কৃষ্ণমুখী করতে পেরেছে, হরিমুখী করতে পেরেছে, তার একাদশী পালন করা সফল হয়েছে। আর নয়তো খালি উপবাস উপবাস উপবাস।
একাদশীর শাব্দিক অর্থ, উপবাস কথার আবিধানিক অর্থ উপরে বাস করা, না খাওয়ার নাম উপবাস নয়। ঠাকুরের কাছে বলা, ঠাকুর মায়া মোহের অন্ধকারে পড়ে আছি, অন্নগত মন জনিগত প্রাণ, আজকে আমি একটু উপরে বাস করব, এর থেকে একটু উপরে উঠে বাস করব, যেখানে তোমার প্রেমের জগৎ, তোমারকে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত সাধু বৈষ্ণব যেখানে থাকে, আজকে তোমার করুণায় তোমার কৃপায় আমি একটু উপরে বাস করব। এ হলো উপবাস। উপনয়ন, আমার দৃষ্টি নিম্ন গতিতে থাকবে না, আমার দৃষ্টি ঊর্ধ্বে থাকবে, দ্বিদলে থাকবে, যেখানে যুগল মিলন হয় সহস্রার ঘরে সদা সর্বদা, আমার নয়ন থাকবে উপরে, তাকে বলে উপনয়ন। ওই পৈতে নেওয়াকে উপনয়ন বলে না। তবে আমাদের স্টোমাক মানে হজম যে জিনিসটাই করে, ওই জিনিসটা দুর্বল হয়ে পড়েছে, এইসব কথা আমরা হজম করতে পারবো না। অনেকের জিজ্ঞাসা বা প্রশ্ন জাগবে, এ ছোট্ট পাঠক তুই কি বলছিস, এসব কথা তো বড় বড় ডক্টরেট পাঠকালারা বলে না, তারা তো এই শাকাহারী ভোজনকে বা এই কেউ এইভাবে থাকলে নির্জলাকে উপবাস বলে, তুই কোন কোন গ্রন্থের কথা নিয়ে এসেছিস? কারণ আমাদের হজম শক্তি কমে গেছে, আমাদের বিচারটাকে যে হজম করে সেই শক্তি আমাদের কমে গেছে। এই জন্য অকাট্য সত্য কথা না বলিবে যথা তথা। যতগুলো দর্শনীয় কথা বললাম, একটা কথা আমার বানানো কথা না, সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান। তাহলে আমি ধরবো কারে? ঠাকুর বলছে, ধর মোরে, আমাকে ধর। চোখ বুঝে আমরা বিশ্বাস করতে আসিনি বা চোখ বুঝে বিশ্বাস করব না। কেউ এসে বলে গেল হ্যাঁ অমুক জায়গায় এই হয়েছে, আমরা মানবো না। যা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আমার হরিচাঁদ ঠাকুরের দর্শনটা হলো তাই। আগে দেখবো, দর্শন মানে দেখা, আগে দেখবো, বুঝবো, ঘষবো, ওজন করব, তারপরে মানবো। হঠাৎ একজন এসে বলল হ্যাঁ তীর্থে যাও, বৃন্দাবনে গেলেই কৃষ্ণ পাবা নেই, হ্যাঁ পয়সা করে নিয়ে চলে গেলাম বৃন্দাবনে। আমার ইন্দ্রিয় সংযম নাই, আমি রিপুজয়ী করতে পারি নাই, কোনোদিন মা বাবাকে শ্রদ্ধা করি নাই, আমি তিলক কেটে চলে গেলাম বৃন্দাবনে, পয়সা খরচা করে বাড়ি এসে ঠাকুরের সভা দিলাম, বৈষ্ণব সভা, আমি তীর্থকে ভ্রমণ করে এসেছি, আমি কৃষ্ণকে বেঁধে নিয়ে এসেছি। এ হলো চোখ বুঝে বিশ্বাস করা ধর্ম। কিন্তু হরিচাঁদ ঠাকুরের ধর্ম তা নয়, মতুয়া দর্শন তা নয়। আগে দেখবো, বুঝবো, তারপরে কি দেখবো কি বুঝবো, গুরু বিধান দিচ্ছে। মতুয়া যারা তত্ত্ব বিশারদ তারা বিধান দিচ্ছে, যে মত পথের তুই হোস না কেন। অনেক যুবক ছেলেদের আমি দেখি অনেক অনেক মহোৎসবে, তারা মতুয়া অবলম্বী না, কিন্তু তারা হরিনাম করতে 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 ঘষতে ঘষতে মাজতে মাজতে ওই ভিতরের আসল জিনিস ও খুঁজে পেয়েছে। হরিনাম করতে করতে ওর মনের আবিলতা, ওর কুসংস্কার, ভাগাভাগি, শ্রেণী বিভাগ, বৈষম্যতা সব দূরীভূত হয়ে গেছে। ও নিজে বুঝতে পেরেছে আমিও মানুষ, সেও মানুষ, সারা বিশ্বপিতার সন্তান আমরা, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই। ও দর্শন খুঁজে পেয়েছে। খালি এই তত্ত্বটাকে আমাদের বুঝতে হবে, এই দর্শনটা আমার ঠাকুর নিয়ে এসেছে। আমরা কেউ আলাদা না, কেউ অপর নয়। যা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আরো বলছে দর্শন, গুরু করো জানকে, পানি পিও সানকে। বিবাহ করার পরেও মতভেদ সৃষ্টি হলে আমি আবার একটা নতুন বিবাহ করতে পারি, যদি শাস্ত্র বিরোধী হয় তবুও পারি জীবন ধারণের কারণে। কিন্তু এই গুরুকরণটা এমন একটা বস্তু, একবার যদি ভুল গুরুকে ধরে বসি, গুরুর কোনো আচরণ যদি আমার কাছে অশ্রদ্ধার হয়, ওই গুরুকে কিন্তু আর ত্যাগ করা যাবে না। গুরু করতে হলে 1000 বার, লক্ষ বার, কোটি বার তাকে তুমি পরখ করো, দেখো। বিবেকানন্দকে গুরু ভাইরা মারবে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ওকে মারবি কেন? আজ ইউটিউবের মাধ্যম থেকে বলতে চাই, সুদূর উত্তরাখণ্ড দেরাদুন থেকে এক ভক্ত আমাকে ফোনে যোগাযোগ করে, বলছে দাদা
যদিও কষ্টের কথা বলেছে আর অকাট্য সত্যি কথাই বলেছে। বলছে দাদা কোন যুগে আমাদের এই নিম্ন জাতির কথা কেউ আমাদের বলে নাই, আমাদের কথা ভুলেও কেউ স্মরণ করে নাই, আর যদিও স্মরণ করেছে হিংসা ভরে, দাসত্ব ভরে। তবে আজ ঠাকুরের কৃপায় দিন পেয়েছি, দয়াল অবতার হয় নাই, হবে না কো আর। এসেছে পুষ্পবন্ত যুগে আমার ঠাকুর, আমরা দিন পেয়েছি, আমরা তারকের স্থলে ব্যাটফিটে বসে শুধু হরিরই কথা বলবে। আমাকে উনি এই নিবেদন জানিয়েছে যে শুধু হরির কথাই বলবে, আর কারুর কথা বলবে না। যেহেতু আমাদের কথা, এই চণ্ডালদের কথা, এই নমশূদ্রদের কথা কেউ কোনোদিন বলে নাই, কিন্তু না হরিদর্শন তা বলে না। আমি সেই ভাইকে বা সেই দাদাকে করজোরে বিনম্র স্বভাবে ইউটিউবের মাধ্যমে জানাতে চাই, আমার ঠাকুরের যে আজ্ঞাটা হলো, কাহারও ধর্ম নিন্দা করিও না। আজকে আমার অশ্বিনীকর্তা যে রচনা করেছে, প্রতিটা শব্দের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম লুকায়িত আছে। প্রতিটা শব্দের মধ্যে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ। নাম উৎপত্তি নামের রঙ্গ গোলকে করলেন রাধা শ্যাম। বলছে বিষ্ণু পুরাণে আছে, অনেকে দৃষ্টান্ত চায়। মঙ্গলাচরণে যে কথাটা আছে, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, মঙ্গলাচরণে আছে। এই বৈষ্ণব ধর্ম কবে প্রচারিত হয়েছে? বিষ্ণু অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার যারা ভক্ত তারা কিন্তু বৈষ্ণব। এর আগে বৈষ্ণব ছিলেন না, একজন বৈষ্ণব ছিলেন, তিনি বৈষ্ণব নামে আখ্যায়িত ছিলেন না। আমরা ওই আগে বললাম না, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম, আমরা তাকে বৈষ্ণব প্রধান নাম দিয়েছি। সে কে? দেবাদিদেব মহাদেব, উনি হলো পরম বৈষ্ণব। তাহলে পুরাণ লিখেছে সর্বযুগ হতে, বলো কি কথাটা বলেছি, কোথায় ছিলাম আমি? ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। একদিন ব্রহ্মা, বিষ্ণু, শিব আমার হরি অবতারের আগে মনে মনে ভাবছে যে নাম গোপনে ছিল আর কতদিন ধরে রাখবো। এই নামের উৎপত্তির মূলে শিব পার্বতী, আমরা কম বেশি শুনে থাকি নাম উৎপত্তির বিষয়, ওদিকে যাব না। এদিকে আমার হরিচাঁদ ঠাকুরের ক্ষীরোৎসাহী হরি জগতে পদার্পণ করেছে। এমতো অবস্থায় ওই তিনজন ব্রহ্মা, বিষ্ণু, শিব চলে গেলেন ক্ষীরোদসাগরে। গিয়ে দেখে মা কমলার আসন খালি, যেখানে মা লক্ষ্মী পদসেবা করতেন সেই আসনখানা শীষনাগ পড়ে আছে, কিন্তু বিষ্ণু, হরি আর মা কমলা নাই। তখন দেবর্ষি পাদ নারদ ওখানে এসে নারায়ণ নারায়ণ বলে বলছে, তোমরা এখানে কেন বৈষ্ণব মহোদয়? বলে এসেছিলাম হরি দর্শনে। বলে হরি তো অবতার হয়েছে। তখন ওই ব্রহ্মা, বিষ্ণু, শিব, ওই তিন বৈষ্ণব বলে ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলে। তখনকার দিনে এই তিনজন বৈষ্ণবে প্রথম এই যুগকে কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। পুরাণের কথা আমার তারককর্তা মঙ্গলাচরণে টেনে এনে লিখে দিয়েছে, ও তারককর্তার বানানো কথা না, বিষ্ণু পুরাণে রয়েছে। সেই তিনজন বৈষ্ণব প্রথমে বলেছিল ধন্য যুগ কলি, কলিযুগ। যাই হোক, দর্শন দেখার নামই হলো লীলামৃত। তাহলে পানি পিও সানকে, গুরু করো জানকে। একটা প্রবাদ বাক্য আছে, গুরু যদিও হয়, গুরু যদি করে বেশ্যালয় গমন, শিষ্যের কাছে তবু গুরু পতিত পাবন। আমরা এও বলে থাকি গুরু গুরু থুয়ে গোবিন্দ বাজে, সেই পাপী নরকে মজে। আমরা এও বলে থাকি। কিছু কিছু অঙ্কুশ, কিছু কিছু সীমারেখা, বৃত্তি এমন ভাবে এই চাটুকর রচয়িতারা রচনা করে দিয়েছে, ওই বৃত্তি অতিক্রম করে আমাদের যাওয়ার আর কায়দা নাই।
বৃত্তি আমাদের এমন ভাবে শৃঙ্খলিত করে রেখেছে, আমাদের বের হওয়ার কায়দা নাই। একবার ভালো করে বিচারের ঊর্ধ্বে গিয়ে বুকে হাত রেখে চোখ বন্ধ করে নিজের মধ্যে ডুব দিয়ে একবার বিচার করুন, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। একবার বিচার করুন। কারোর যুক্তিতে আপনার মানতে হবে না, আপনি নিজে বিচার করুন। আপনার বিচারের মালিক আপনি নিজে। বলছে গুরু যদি করে বেশ্যালয় গমন, তবুও শিষ্যের কাছে গুরু পতিত পাবন। সেই প্রসঙ্গটা ছেড়ে দিয়ে এসেছি। ওই দাদা আমাকে বলল খালি আমাদের হরিচাঁদ গুরুচাঁদের কথা বলবে, আর আদার্স কোনো মহতের কোনো মহানের কথা বলতে পারবে না। না, এটা ধর্ম নয়। যে ধর্ম তাকে বলে যাতে মানুষকে মিলন ঘটায়, মানুষের মনের কালিমা দূর করে দেয়, মনে মনে হৃদয়ে হৃদয়ে হৃদ্রতা জন্মায়, তাকে বলে ধর্ম, তাকে বলে ভাগবত, তাকে বলে লীলামৃত। আর নয়তো শাস্ত্র কথার অর্থ হলো অস্ত্র। ওই অস্ত্র দিয়ে যদি আমার জ্ঞান যদি পরিপক্ক না হয়, যা শাস্ত্র আমি জেনেছি তাতে নিজেকে নিজে কর্তন করতে পারবো, নিজের ক্ষত নিজে করতে পারবো। আর এর থেকে যদি একটু উপরে যাই, আমার ওই যুক্তি তর্কের দ্বারা ওই শাস্ত্র অস্ত্রে ঘর্ষণ করে ধার করেছি, যারা কম বোঝে তাকে ওই অস্ত্র দিয়ে তাকে হালাল করতে পারবো, মানে নিধন করতে পারবো। শাস্ত্র মানে অস্ত্র। আমাকে যেন কেউ কুবার্তা অযুক্তিকর যুক্তি দিয়ে আমাকে যেন হেয় না করতে পারে, এই জন্য শাস্ত্র এই জন্য নয় যে আমি বলে তোমাকে ব্যথা দিলাম, আমি বলে তোমাকে ভাগ করে দিলাম, এজন্য শাস্ত্র নয়। শাস্ত্র মিলন ঘটায়। তা বিবেকানন্দকে মারবে, এখন রামকৃষ্ণদেব পরমহংসদেব মনে মনে ভাবছে আমার ওকে মারবি, তাহলে চল মারার আগে সবাইকে নিয়ে একটু বাজারে যাই, কলকাতায় যাই। রামকৃষ্ণ পরমহংস চলছে, পিছনে পিছনে সকল গুরু ভাইরা চলছে। একটা মিষ্টির দোকানে গিয়ে রামকৃষ্ণদেব বলছে আমার না বড় জিলিপি খেতে ইচ্ছে করছে গো। এখন ওই জিলিপির দোকানদার বলছে রামকৃষ্ণ ঠাকুর এসেছে। বলে ঠাকুরের দোকান তো তোমার যা ভালো লাগে তাই খাও। ওই জিলিপি যে তৈরি করছে কারিগর, গরম জিলাপি ভেজে ভেজে ওই রসের মধ্যে ডুবোচ্ছে গরম শিরা। আমার রামকৃষ্ণ ঠাকুর ওই গরম শিরার মধ্যে হাত দিয়ে ওই জিলাপি উঠাচ্ছে আর খাচ্ছে। এখন নরেনকে বলছে, ও নরেন তুই খাবি নাকি, তুই একখানা খা। এখন নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ যিনি, ও ওই গরম শিরার মধ্যে হাত দিয়ে জিলাপি উঠিয়ে খাচ্ছে। এবার পিছনে যে গুরু ভাইরা ছিল ওদের বলছে রামকৃষ্ণ তোদের যদি ইচ্ছা হয় তোরা খা। ওরা মনে মনে ভেবেছে এই গরম শিরার মধ্যে হাত দিলে তো হাত পুড়ে যাবে, তাহলে ও জিলাপি খাওয়া যাবে না। বাস কেউ খেলো না। যখন গেল দক্ষিণেশ্বরে, রামকৃষ্ণ সব গুরু শিষ্যদের ডাকলো, এই আমিও যা, আমার নরেনও তাই, আমিও যা পারি আমার বিবেকানন্দ তাই পারে। তোদের তো কারো শক্তি হলো না, একই বীজ মন্ত্র একই আচরণ তোদের দিয়েছি, কই তোরা তা তো জপ করিস নাই, সেই আচরণ তো তোরা পালিস নাই। খালি মুখে মুখে আমরা বলি হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। খালি মুখে মুখে আচরণ মঙ্গলাচরণ পাঠ করি, আমি হরি দর্শনটাকে কখনো হৃদয়ে ধরি না। আমার গুরু আমাকে কি দিয়েছিল তা কখনো আমি ধরি নাই। তাহলে তখন ওই গুরু ভাইরা বুঝে গেছে হ্যাঁ এই শক্তি আছে। খালি এরকম তত্ত্ববেত্তা গুরুকে ধরতে হবে। তাই বলছে গুরু যদি করে বেশ্যালয় গমন, তবুও গুরু শিষ্যের কাছে পতিত পাবন। কেমন গুরু? বাবা পাগলার নাম শুনেছি আমরা। বাবা পাগলা একদিন সোনাগাছি বলে একটা জায়গা আছে কলকাতায়, যেখানে দেহ ব্যাপার হয়, মায়েরা দ্বিচারিণী যারা দেহ ব্যবসা করে। এই সোনাগাছি কবে সৃষ্টি হয়েছিল? দিল্লিতে শাহজাহান তাজমহল গড়েছিল, আমরা শুনেছি, ভালোবাসার প্রতীক। ওই তাজমহল 22 বছর ধরে 2200 শ্রমিকরা ওই তাজমহল তৈরি করেছিল। মমতাজকে কতটা ভালোবাসতো
সেই ভালোবাসার প্রতীক চিহ্নিত করার জন্য তার স্মৃতিতে একটা তাজমহল তৈরি করেছিল, যা তৈরি করতে 22টি বছর লেগেছে 2200 শ্রমিক দিয়ে। ওই তাজমহল যখন তৈরি হয়ে যায় তখন ওই শাহজাহান মনে ওর মধ্যে হিংসা জন্মায় যে এই 2200 শ্রমিক আমি যদি নিধন না করি, এর মধ্যে একজন শ্রমিক যদি জীবিত থাকে, এমনি আর একটা দ্বিতীয় তাজমহল তৈরি করে ফেলবে, তাহলে আমার এই মমতাজের স্মৃতি রক্ষার্থে যে তাজমহল গড়েছি এর প্রাধান্যতা থাকবে না। তাই ওই শাহজাহান নির্মম ভাবে ওই 2200 শ্রমিককে হত্যা করে। এই 2200 শ্রমিকের রমণী বধূ যারা ছিলেন তারা কোথায় যাবে? তাদের নিয়ে তখনকার দিনে ভারতের রাজধানী ওই কলকাতা ছিল। এই কলকাতায় তখন ব্রিটেন সরকাররা নতুন নতুন এসেছে, ভারত দখল করছে। ওরা জানে ওদের দৈহিক ক্ষুধা নিবারণের জন্য নারীর দরকার, নারী দেহ দরকার। তখন ওই শাহজাহান ওই 2200 মহিলা বা ওই 2200 শ্রমিকদের গৃহবধূ বা মাদের নিয়ে ওখানে গিয়ে বিক্রি করে দিয়ে আসে। সেইখান থেকে এই সোনাগাছির উৎপত্তি হয়, এখন ভারত সরকার স্বীকৃত। এই সোনাগাছি থেকে একদিন ভবা পাগলা যাচ্ছে, যেতে যেতে এক বৃদ্ধ বেশ্যা রমণী মনে মনে ভাবে আমার জীবন যৌবন তো চলে গেছে, আমার দেহ ব্যবসা আর চলে না, কেউ আসে না আমার বারান্দায়, তবে আমার এই শেষ জীবন কেমন ভাবে চলবে? মানুষ যখন দেহের জৌলুস হারিয়ে ফেলে তখন কিন্তু আর কোনো পথ নজরে আসে না। তখন দীনবন্ধুর কথা মনে পড়ে, নিদানে যে কৃপা করে সেই তো দীনবন্ধু। আমায় নিদান দেখে ফেলে গেলি রে দয়াল হরিচাঁদ পরাণ পুতলি। আজকে ওই মা বেশ্যা রমণী নিদানে পড়েছে, দেহের রূপ যৌবন আস্তে আস্তে বিদায় নিয়েছে। ভবা পাগলা ওখান থেকে যখন যাচ্ছে, ওই ভবা পাগলার দিকে ওই বেশ্যা মার ওই দ্বিচারিণী রমণীর নজর পড়েছে। মনে মনে ভাবছে জীবন ভরে কত পয়সার জন্য কত রাজা, কত মহারাজা, কত ভালো ভালো অফিসারদের দেহ সুখ বিলিয়েছি পয়সার বিনিময়ে, কোনোদিন সাধু সঙ্গ করলেম না। আজকে যদি এই সাধু বাবা আমার মনের ডাক শুনে আসতো, আমি জনমের মতন একটু সাধু সঙ্গ করে নিতাম। ওই মায়ের মনের আর্তনাদ ভবা পাগলা জানতে পেরেছে, কারণ মন জানা মানুষ তো। ভবা পাগলা লিখেছিল এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে, কালনায় বসে শুনতে পায় বৃন্দাবনের বাঁশি, সেই ভবা পাগলা। ভবা পাগলা মনের ভাব জেনে ওই মায়ের বারান্দায় উঠল। ওই রমণীগণ পাড়া প্রতিবেশী তারা লক্ষ্য করছে, তারা খিলখিল করে হাসছে, বারে কেমন সাধু, আমরা ধর্মভ্রষ্ট করেছি, পথভ্রষ্ট হয়েছি, আজকাল দিন সাধু বাবারাও পথভ্রষ্ট হয়ে যায়, সাধু বাবারাও বেশ্যালয় গমন করছে। ওই রমণীগণ হাসাহাসি করছে, কিন্তু ওই ভবা পাগলা আন কথায় কান দিচ্ছে না কান। ওই মায়ের ঘরে গিয়েছে, ওই রমণী ভবা পাগলার পা চরণ ধুইয়ে একটা জায়গায় বসতে দিয়েছে। মনে মনে ওই রমণী মনে মনে ভাবছে আমার তো একটাই জায়গা, বিশ্রামের একটাই জায়গা, যে জায়গায় বসে আমি সারা জীবন অপকর্ম করেছি, এমন কোন শুদ্ধ আসন নাই তোমাকে আমি বসতে দেব। মনে যদি পশ্চাতাপ একবার এসে যায়, ভগবান তাকে সব মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। ওই রমণী মনে মনে ভাবছে, হে ঠাকুর, হে পাগল, হে সাধু বাবা, তোমাকে বসতে দেবো এমন জায়গা নেই, এমন চরিত্র পবিত্র আসন নাই যে তোমাকে আমি বসতে দেব। কিন্তু সাধুর দর্শনেই পবিত্র হয়।
আমরা তুলসী বন্দনায় করি না কি, গঙ্গায় স্নান করলে পশ্চাতে পাবন, কি পথটা কি, তার আগের লাইন দর্শন, পরের লাইনটা হলো দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করার পরে পাপ ধৌত হয়, কিন্তু বৈষ্ণব যিনি তার দর্শন মাত্র পবিত্র হয়, এই তাহার গুণ। যিনি সাধু হয় না, তার চরণ স্পর্শ মাত্র, চরণ ধুলি মাত্র ওই জায়গা পবিত্র হয়ে যায়। আজকে এত সাধু মহাজনের আগমন, এই বাড়িতে যিনি সাধু ছিলেন তার চরণ ধুলি এই বাড়িতে আছে, তাই এত ভক্তের চরণ ধুলি, ওই চরণ ধুলি, এত চরণ ধুলিকে টেনে নিয়ে আহ্বান করে নিয়ে আসে। এখন ওই রমণী ভব পাগলাকে বসতে দিয়ে মনে মনে ভাবছে কিছু সেবা করি, কি সেবা দেই। আমার দেহ, দোকানের ব্যবসায়িকরা যখন আসতো, খরিদ্দাররা যখন আসতো, তাদের মদিরা দিয়ে সেবা করাতাম, মাদক দ্রব্য দিয়ে সেবা করাতাম। সাধু সেবা কি দিয়ে করাবো? চোখের জলে ওই মা ভেসে যাচ্ছে। এই রন্ধনশালে গিয়ে কিছু পরিপক্ক বস্তু তৈরি করছে। ভব পাগলা মনে মনে ভাবছে আমি বসে বসে কি করি, ওই যে খাটে বসতে দিয়েছে তার পাশে জানালার উপরে একটা ছোট্ট বাল গোপালের মূর্তি, গোবিন্দের মূর্তি, বেণুগোপালের মূর্তি, হাতে একটা লাড্ডু নিয়ে বসে আছে। আমার ভব পাগলা যিনি ওই বীজ মন্ত্র জপ করে, যখনই ওই বীজ মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছে, করেই যখন ওই গোবিন্দকে স্পর্শ করেছে, গোবিন্দ জীবিত হয়ে গেছে, কৃষ্ণ জীবিত। এখন ভব পাগলার সাথে কথা বলছে, ভব পাগলা হাসছে, কাঁদছে। ওই মা মনে মনে ভাবছে রন্ধন ঘরে বসে, ঘরে তো একজন সাধু, কার সাথে কথা বলছে? জানালা দিয়ে দর্শন করছে যে কৃষ্ণকে আমি পূজা করতাম পিতলের মূর্তি, সেই কৃষ্ণ জীবন্ত হয়ে সাধুর সাথে কথা বলছে। এ তো সাধু নয়, এ তো সাধু নয়, এ তো পরম সাধু, মহাসাধু, যে স্বয়ং কৃষ্ণের সাথে কথা বলতে পারে। ওই মা এসে বাবা পাগলের পা জড়িয়ে ধরেছে, বলছে আমার জীবন আমি নষ্ট করে ফেলেছি, তোমার চরণ স্পর্শে আমাকে পবিত্র করো। বাবা পাগলা বলল যা, আজ থেকে আর দেহ ব্যাপার করিস না, এই দেহের ভার আমি নিলাম। অরশ্বিনী কথা বলছে না, যেদিন পদে শরণ নিয়েছি সেই দিন হতে এ জীবনে মঙ্গলে আছে। বাবা পাগলা বলল তোর খাদ্যের ভার আমি নিলাম। সাধু মহাজন, সাধু পরহিতে। তাহলে এমন গুরুদেবকে, এমন গুরুদেব যদি বেশ্যালয় গমন করে তাকে পতিত পাবন বলা যায়। হরি বল। গুরুতত্ত্ব আমরা জানলাম, প্রকৃত ধর্ম। এবারে আমরা মতুয়া কথার সার যে তত্ত্ব তা একটু প্রচেষ্টা করব, তারপরে ভক্ত চরিত্রের দিকে যাব। বলছে ম মানে আমি, ভালো করে অনুধাবন করতে হবে, মায়েরাও একটু লক্ষ্য করবেন। কারণ একজন মা যদি এই তত্ত্বটা জেনে যায় 10 জন সন্তানকে শিখাতে পারবে। ম মানে আমি বা আমরা বা আমাদের। ম, তু, আ, তিনটা শব্দ, একটা যুক্ত উকার আর একটা আকার। এই কয়টা শব্দের যোজনা হলো মতুয়া। ম মানে আমি বা আমরা আমাদের, তু মানে তুমি তোমরা তোমাদের। এবার ম তু রস্যকার মানে অবিস্মরণীয়,
যা কোনো কালে, যার কোনো কালে স্খলন নাই, ধ্বংস নাই, সর্বশক্তিমান বুঝায় রস্যকার। ম মানে আমি, আমার, আমরা। ত মানে তুমি, তোমার, তোমরা। রস্যকার মানে উভয় স্থাপন, আমরা তোমরা, একটা সেতু বন্ধন করা। ডাক্তার আব্দুল কালামকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, কংক্রিট যা দিয়ে বিল্ডিং তৈরি হয়, একই কংক্রিট সিমেন্ট বালি দিয়ে ব্রিজ তৈরি হয়, ব্রিজের কর্ম কি? ওপারের মানুষ আর এপারের মানুষ মিলিত করা, ব্রিজের কর্ম। আর ওই একই কংক্রিট দিয়ে দেওয়াল তৈরি করা, মানে ভাগ করা। ওপারের মানুষ এপারকে দেখতে পারবে না, এপারের মানুষ এপারে দেখতে পারবে না, একই বস্তু এক। তাহলে এই যে সংযোজন, রস্যকারের অর্থ হচ্ছে উভয়ে স্থাপন, মিলানো। যা এই স্থাপনটা কোনো কালে ধ্বংস নয়, কোনো কালে স্খলন নাই, এই মিলনটা বিনাশ নাই। বা এই শক্তিটা সর্বশক্তিমান, আমার তোমার মধ্যে একটা মিলন সংযোগ স্থাপন করে, তার নামই মতুয়া। উ কথার, উ রস্যকার কথার অর্থ হচ্ছে অবিস্মরণীয়, উভয়ে স্থাপন। কথার অর্থ হচ্ছে উভয়ে মিলন ঘটানো। তাহলে তোমার আমার মধ্যে অবিস্মরণীয়, যা কোনোদিন বিস্মরণ হব না, যা কোনোদিন কেউ ভাঙতে পারবে না, যার কোনোদিন বিনাশ নাই, ধ্বংস নাই, স্খলন নাই, এর নাম হচ্ছে মতুয়া। এই জন্য মতুয়া কোনো সামান্য মেটোপাত্র নয় যে যুক্তির শিক্ষার দণ্ড দিয়ে একটা বাড়ি মারলাম আর পাত্রটা ভেঙে গেল। মতুয়া দর্শনটা কোনো মেটোপাত্র নয়। আমরা অনেকে ভাবি এরা কি জানে, একটু বুঝিয়ে দেব, আমি এত তথ্য বিশারদ, আমি অত পারি, সম্ভব নয়। আগে বিচারের ঊর্ধ্বে আসো। তাহলে এই মতুয়া ধর্মটা হলো এই, আর এই মতুয়া ধর্মটা শুধু মতুয়াদের জন্য নয়, মতুয়ারা শুধু নিজের জন্য নয়, মতুয়ারা জগতের মঙ্গল চায়, মতুয়ারা পরের দুঃখে দুঃখী, মতুয়ারা অন্যের সুখে সুখী। কথা আছে না, পরের দুঃখে দুঃখী হওয়া যায়, কিন্তু পরের সুখে সুখী হওয়া যায় না। আমার দাদার অমাপ সম্পত্তি, তাই দেখে আমার ঈর্ষা হবে, আমি সুখী হতে পারবো না। আমার একটা ভাইয়ের ভালো আছে, ভালো ব্যবসা চলছে, ভালো ইনকাম হচ্ছে, আমি সুখী হতে পারবো না, প্রতিহিংসা জাগবে। কিন্তু এই প্রতিহিংসাটা মতুয়ার বাজারে নাই, নাই, নাই। মতুয়া শুধু নিজের জন্য নয়, মতুয়ারা জগতের মঙ্গল চায়, মতুয়ারা পরের দুঃখে দুঃখী, মতুয়ারা অন্যের সুখে সুখী। এর নাম হলো মতুয়া। তাহলে এই মতুয়া হলো মানব ধর্ম। মতুয়া নামে ধরাধামে বহিরঙ্গে দিত গালি। একদিন হরিচাঁদ ঠাকুর যখন প্রথমে এই ধর্ম প্রচার করে, তখন এই সমাজের লোকেরাই গালাগালি দিত। হ্যাঁ, মতুয়া এসেছে, মেতে গেছে একদম। তাহলে অশ্বিনীকর্তার গানের পদে দিয়েছে, মতুয়া ধরাধামে বহিরঙ্গে, মতুয়া নামে ধরাধামে বহিরঙ্গে দিত গালি, মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের প্রাণ পুতলি। আজকে মতুয়া জগৎ পূজ্য। আরো সামনে যে দিন আসছে, আকাশ পাতাল, গ্রহ নক্ষত্র, বৃক্ষ তরু লতা আদি সকলেই শ্রদ্ধা করবে মতুয়া ভক্তদের। কারণ মাধুর্য যেখানে নাই, যেখানে ঐশ্বর্য বিরাজ করছে, সেখানে ধর্ম থাকে না। তিনটা গুণের উপরে ধর্ম দাঁড়ানো, তিনটা গুণের উপরে সৃষ্টি দাঁড়ানো, তার একটা গুণের উপরে ধর্ম দাঁড়ানো। সেই গুণটা হলো সাত্ত্বিক, সত, রজ আর তম। এই রজ আর তম দিয়ে সৃষ্টি তৈরি, আর এই সাত্ত্বিক গুণের উপরেই এই ধর্মটা দাঁড়ানো।
তাহলে এই মাধুর্য প্রেম যদি না থাকে তাহলে কোনো ধর্ম টিকবে না। সব কিছুর মূলেই হলো এই মাধুর্য প্রেম। হ্যাঁ, হরি মোর পরশমণি, হরি মোর পতিত পাবন, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন, হরি নাম করে শরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন। ও নামে সুর ধরিয়া সাধন ভজন যাও করিয়া, ও নামে সুর ধরিয়া সাধন ভজন যাও করিয়া, ও নামে আকুল হইয়া, ও নামে আকুল হইয়া ধরো সাধু গুরুর চরণ। হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি নামে পাবে মুক্তি, মনে যাবি কে ভক্তি, হরি নামে পাবে মুক্তি, মনে যাবে ভক্তি, দূরে যাবে ভব রক্তি, দূরে যাবে ভব রক্তি। হরি বলে ঝরাও নয়, হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন, হরি মোর পতিত পাবন, হরি মোর পতিত পাবন। হরি বল, হরি বল, হরি বল। যদিও সময়ের দিকে লক্ষ্য একটু করি, সোনার ঘড়ি টিক টিক টিক, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে ইহা না বুঝিল ভিক তারে শতধিক। শ্রোতা যেখানে স্বয়ং গুরুচাঁদ হরিচাঁদ হয়, সেখানে অনাদিকাল ধরে যদি চরিত্র গাথা বর্ণন করা হয়, অনিচ্ছা আসে না মনে। আমার ঠাকুর বলছে, কোন ভক্ত আমাকে যদি সাধন ভজন করে তাহলে আমি তাকে কৃপা করি, কিন্তু কোন ভক্ত যদি আমাকে ভালোবাসার ভক্তের চরিত্র গাথা কীর্তন করে, আমি তৎক্ষণাৎ ওই ভক্তের সাথে ভগবান নয় ভক্ত হয়ে এসে বসে আমি আমারই ভক্তের চরিত্র গাথা শ্রবণ করি। তাহলে আসরে মায়েরা বাবারা জানারাই আছেন, সকলেই আজকে ভগবান।
হরিচাঁদ শান্তিমাতা সত্যভামা। এই সময়ের তরোয়াল ঝুলছে, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। হরিমোর পতিত পাবন, হরিমোর জীবন যা মরণ, হরি নাম করে স্মরণ মাতোয়ারা হও ভোলা মন। কিন্তু দুঃখ এইটুকুই, ঠাকুর তোমাকে ভাবতে পারলাম না মনের মতন। এমনই দুর্ভাগ্য আমার, সাধু স্পর্শ সাধু কৃপা হইল না আমার। আমার জীবনটা দুঃখে দুঃখে, ধন ধান্যের দুঃখ নয়, যশ মানের দুঃখ নয়, পীড়া রোগ আরোগ্যের দুঃখ নয়, শুধু এই দুঃখ তোমাকে হারানোর ব্যথা। এসেছিলাম এই হৃদ কদম্ব তরু মূলেতে তোমাকে বসাবো বলে, কর্মদোষে হলো না। মাতা পিতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে, আমার কর্মদোষে এলাম ফিরে, চিনলাম না সেই প্রেমের ধারা। আমি হুজুরে পড়েছি ধরা, আমাকে কেউ শুষনে তোরা। আমার বাতাস গায়ে লাগিলে জানে প্রাণে যাবি মারা। তোমাকে হারানোর সেই ব্যথা। দুঃখে দুঃখে জন্ম গেল, ওই আমি আর কি সুখ পাব, ও এভাবে কত দিন রব। দুঃখে দুঃখে জনম গেল, ওই আমি আর কি সুখে পাবো, এইভাবে কত দিন রব। ওই আমি হারাইয়ে গোপাল বান্ধব, ওই আমি হারাইয়ে গোপাল বান্ধব, ভাবে কত রব। আমার সে দুঃখ নয়, আমি তোমার কাছে কি চাহিব হে ভগবান। আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো দাও।
শুধু তোমাকে চাইলাম না, আমি সুখে ছিলাম মায়েরই কোলে, সেদিন মোর গিয়া সে চলে তাই এত দুঃখ কপালে, সুখে ছিলাম মায়েরই কোলে, সেদিন মোর গিয়েছে চলে, তাই এত দুঃখ হলে পিতৃহারা কর্মদোষে আমার সব কি আছে কুবাতাসে, হলে পিতৃহারা কর্মদোষে সব গিয়েছে কুবাতাসে, ওরে নাই আমার পূর্বের সেই ভাবো, পরিবে মরি তাই ভেবে আমার আর কি সেদিন হবে, ছিলাম বাল্যকালে মায়ের কোলে সুনির্মল স্বভাবে, আমি কান্না নিলে কর্ণমূলে, হরি নাম শুনাই তো মধুর রবে, গেছে সে ভাব ছেড়ে, গেছে বয়স বেড়ে সে ভাব ছেড়ে, আমার সে পূর্বের ভাব নাই, ছিলাম আমি জাহারিয়া সে যদি আমায় ছেড়ে ছেড়ে যায় আর আমি দাঁড়াই
সে যদি আমায় ছেড়ে যায় আর আমি দাঁড়াবো কোথায়? মরণ আমার বান্ধব হতো, যদি এখন আমার নিয়ে যেত ও ওরে মরণ আমার বান্ধব হতো। ওরে এখন আমার নিয়ে যেত নিয়ে যেত ও এই ভবের জ্বালা জুড়াইত এই ভবের জ্বালা জুড়াই তো হবে কত দিন রব হরিবল হরিবল। একবারও ভাবি নাই আমার আমার আমি কার, কিছু অর্জন করি নাই, শুধু জগতে ভার বহন করে গিয়েছি। দর্ণপলে মহোৎসবে ছিলাম, পাগলের শেষ গান, প্রেমা পাগলের শেষ গান। আমি পাগলকে বললাম, পাগল তুমি সব দিন সন্ধ্যার গান শুনে রাত্রে শয়ন করো, কোন জায়গায় মহোৎসবে গেলে? পাগলকে বলে, পাগল একটু বিশ্রাম করো। হ্যাঁ, সন্ধ্যায় গানটা করুক, তারপরে আমি ঘুমাবো ওর গানটা শুনে। আজকে দিনের বেলা তুমি আমার একটা গান শোনাও না। পাগল বলে, শুনবি? সেই দিন ওই গানটা গেয়েছিল, মরি তাই ভেবে আমার আর কি সেদিন হবে। ওই পাগলের শেষ গান, গান গাওয়ার পরে পাগল বলছে আমাকে বলছে, তোর লীলা খেলা শেষ হয়ে গেছে, তুই যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস ওই জায়গাটা ছাড়, ওই জায়গাটা ছেড়ে দে, ওইখানে আরেকজনকে পাঠাবো। সেদিন বুঝতে পারি নাই পাগলের ভাষা, পাগল কি বলতে চাচ্ছিল। কিছুদিন আগে আমার দাদা আমাদের ফেলে চলে গেল। তার মনে আশা ছিল, বিপুল কাকার বাড়িতে যখন লীলামৃত পাঠ হচ্ছিল, বলে, সঞ্জয় ভাই, আমার বড় মনে আশা, আমি শান্তি হরি পাগলদের সাজাবো আর তোর কথার মাধ্যমে লীলা দর্শন করাবো সবাইকে। আমার দাদার সেই আশাটা পূর্ণ হলো না। জগতের মালিক দয়াল হরিচাঁদ, তুমি তাকে আবার এক হরিভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে তার সেই মনের আশাটা তুমি পূর্ণ করো, এই নালিশ রেখে গেলাম তোমার চরণে। হরি
পরাণ শূন্য দেহ যে আমার হয়েছি যেন এই দেহে কিছু না পরাণ শূন্য দেহ যে ও যেন হয়েছি দেহে কিছু না লয়ে পঞ্চ ভূতের বাসা আমার নিচে কেবল এইভাবে আশা এইভাবে আশা আমি হারাই আমি হারাইয়ে পরানো লব হবে কত রব হরিবল হরিবল আমার শান্তি তুই পুত্রের ব্যথা যদি জানতি ব্যথার ব্যথি ভবে কেহ না এ ব্যথা করে করে মজা জানা ব্যথিত কোথায়
মা ব্যথার ব্যথি হরি বল এই ব্যথা করে আমায় ভাগি দিয়ে গেল সরে আমি ফিরিয়া না দেখলেম তারে আমি কিসে দূরাবো কিসে চূড়াবো আমার ব্যথা কিসে জোড়াবো হবে রব আমি বুঝেছি আমি এই সার বুঝেছি কত জন্মে অপরাধ ছিল তাইতে মোরে দশা হলো বান্ধব আমার কোথায় ভালো কত জন্মে অপরাধ ছিল ভক্তের কাছ থেকে আশীর্বাদ নাও ভক্তের কাছ থেকে আশীর্বাদ নাও তাই মোর ভক্ত দিলে দিতে পারে বান্ধব কোথায় কালো রসিক বলে গোপাল
আমায় নিয়ে যাও হে ওপার, আমায় নিয়ে যাও হে ওপার, যাও হে ওপার, যাও হে ওপার, ওরে কেউ নাই আমার পারের বান্ধব, ভবে কেউ নাই আমার পারের বান্ধব, ভাবে কেউ নাই আমার পারের আমি শুনেছি গুরুর মুখে যখন কেউ সাথ দিবে না, সকল যখন তোমাকে ভুলে যাবে, মুখ ফিরিয়ে নেবে, তখন এই ভক্ত সাথ দিবে, ভক্তের চরণ ধুলি তখন তোমাকে কৃপা দিবে। অমন ধুলা দিয়ে আমার এই মানব জন্মার না আমার মানব জন্মা হয় কি না হয়, ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি গায়ে মেখে যায়, সাধের মানব জন্মার হয় কি না হয়, দাও দাও সবে আমার চরণ ধুলি, দাও সবে আমার চরণ ধুলি, অঙ্গে মাছি কিছু মাথায় তুলি, দাও দাও সবে আমার চরণ ধুলি, কিছু অঙ্গে মাথায় তুলি, দাও দাও সবে আমায় চরণ ধুলি,
কোনো ধন চাই না হরি প্রিয় তো তোমার তরুণ তরি আর কোনো ধন চাই না হরি। আমি জন্মে জন্মে যেন বলি হো আমি জন্মে জন্মে যেন বলি হরি দয়াল দিও তোমার ওই চরণ তরি জন্মে জন্মে যেন বলি হরি আমার হরি হরি বলতে যেন ঝরে নয়ন বাড়ি আমি আর কোনো ধাম চাই না হরি হরি বলতে ঝরে যেন নয়ন বাড়ি আর কোনো ধন চাই না হরি। ওই আমি আর কোনো ধাম চাই না হরি আমি আর কোনো ধন দয়াল দিও তোমার ওই চরণ তরি আমি আর কোনো ধাম চাই না হরি তোমার চরণ ধরি আর কোনো ধন চাই না হরি আমি আর কোনো ধাম চাই না হরি আর কোনো ধন চাই না হরি। দিও তোমার ওই চরণ তরি আর কোনো ধাম চাই না হরি আমি আর কোনো ধাম চাই না হরি দিও তোমার ওই চরণ তরি আর কোনো ধন চাই না হরি তোমার ওই চরণ তরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল মায়েরা ঠাকুরের আরতির জন্য একটু আরতি থালা তৈরি করুন, তারপরে আমরা বিশ্রামের পথে যাব। বলে হরি হরি লীলামৃতের আরতি হরি লীলামৃতের আরতি হরি মায়েরা সম্মুখে এগিয়ে আসুন। ও যত ফুলওয়ালা বরণ ডালা সাজাও কিশোরী যত ফুলওয়ালা আগে এসো, আগে এসো, ঠাকুরের সামনে। সাজাও কিশোরী যত ফুলওয়ালা বরণ ডালা সাজাও কিশোরী যত ফুলওয়ালা বরণে সাজাও কিশোরী আয় সহচরী বলে হরি হরি লীলামৃতের আরতি হরি লীলামৃতের আরতি হরি
প্রদীপ কালী অনুরাগের বাতি ভক্তি কুসুম ভিনা সুতে দাও মালা সবে দাও মালা গাতি আর বন্ধ প্রদীপ জ্বালিয়ে অনুরাগের বাতি ভক্তি কুসুম ভিনা সুতে দাও মালা গাতি আর দাও মালা গাতি দেখো প্রেমানন্দে উঠল মাতি ত্রিজগৎ ভরি দেখো প্রেমানন্দে উঠল মাতি ত্রিজগৎ ভরি তোরা আয় সহচরী বলে হরি হরি লীলামৃতের আরতি হরি লীলামৃতের আরতি হরি হরি বল হরি বল হরি 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 বল হরি বল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল ওই মধুর মধুর টঙ্কা বাজে নামেতে মাতাল ঘন্টা বাজে বাজে